এসো সনকা, আমি ভুল করেছি। এই সন্তান তোমার আমার মিলনের সন্তান। তাই আবার সনকা সতী কি করলেন মা, সেই সন্তান তুলে দিলেন তানার স্বামীর কোলে, আর সন্তানকে নিয়ে আদর করে বলছেন, সনকা আমাদের সন্তানের বয়স কত হয়েছে? তাই বললেন 6 মাস উপস্থিত হয়েছে। তোমার 6 মাসে সন্তানদের কি দিতে হয়? মুখে অন্ন, যাকে অন্নপ্রাশন বলা হয়। এইবার অন্নপ্রাশন দিতে হলে তাহলে তোমার বাপের বাড়ি খবর দিতে হবে। তাই শঙ্কপুরে অজয় মামাকে ডেকে আনলেন। অজয় মামাকে দিয়ে শঙ্কপুর হতে আজ নানি মুখের আয়োজন করে মুখে অন্ন তুলে দিলেন। আর ঠিক সেই দিনে ওমা বাচ্চা হলে কারা নাচাতে আসে, তেমনি করে আজ সনকার ঘরে এসে উপস্থিত হলে কয়েকটা হিজড়ে মেয়ে। বলে মাথা বেঁধে তেরে খালা বেলের কাটাতে, রেসের পয়সা জিতে নেব আমি চোখের পলকে। বলে স্বামীর ভাদই খাবো না মা, স্বামীর ভাদই খাবো না মা, বল না বাবাকে। প্রেমের ভাতে হলুদ মাখা মজা লেগেছে, আমার প্রেমের ভাতে হলুদ মাখা মজা লেগেছে। একবার মারলি দুবার মারলি কাঁচা কঞ্চিতে, এবার মারলে নালিশ করবো শিউরি আদালতে। আবার এবার মারলে নালিশ করবো কাটোয়া থানাতে। একবার মারলি একবার মারলি দুবার মারলি কাঁচা কঞ্চিতে, এবার মারলে নালিশ করবো কাটোয়া থানাতে। আবার এবার মারলে নালিশ করবো কাটোয়া থানাতে। আমি স্বামীর ভাদই খাবো না মা, স্বামীর ভাদই খাবো না মা, বল না বাবাকে। আবার প্রেমের ভাতে বেগুন মাখা মজা লেগেছে, ও মা প্রেমের ভাতে বেগুন মাখা মজা লেগেছে। ওমা এইবার মা সেই হিজড়ে মেয়েরা বাচ্চা নাচিয়ে চলে গেল। এদিকে অমলার ভবনেও সেই কন্যা ধীরে ধীরে বড় হল। ওমা সন্তান মায়ের কোলে হতে শিশু সন্তান শশিকলার ন্যায় বড় হয়ে উঠলেন ৫ম বৎসরে। এইবার বণিক সন্তান মূর্খ করে চলবে না, তাই কি করলেন মা, পাঠশালাতে পাঠালেন। কোথায়? বাচস্পতি মহাশয়ের পাঠশালায়। এবার যে গুরু মহাশয়ের পাঠশালাতে তানাকে পাঠানো হলো, বেহুলা সতীকেও সেই পাঠশালায় পাঠানো হলো। এইবার তারা যখন দুজনা একত্রিত হয়ে করেছে দর্শন, ওমা পূর্বের কথা মনে পড়ে যায়। কুমার বলছে, বেহুলা আমি যেন তো, বেহুলা তো নামটা জানতো না, বলছে কন্যা আমি তোমায় যেন কোথায় দেখেছি। আর তখন বেহুলাও বলছে, ওগো কুমার তোমাকে দর্শন করা মাত্র মনে হচ্ছে আমি যেন তোমাকে কোথায় দেখেছি। তাই তোমারও নাম কি গো কন্যা, কোথায় তোমার ধাম গো, নামটি তোমার বলো গো কন্যা, কোথায় তোমার ধাম গো, এখানি নগরে ধামটি আমার, আর নামটি আমার বেহুলা গো। কি তার নাম কি গো কন্যা, মায়েরও নাম বলো না গো, কি তার নাম সায় সদাগর, মায়ের
তোমার মায়ের নাম জানলাম, তোমার পিতার নাম, তোমার নামও জেনেছি। এইবারে আমার জানতে ইচ্ছা আছে তোমার নামটা কি। তাই তোমারও নাম কি গো কুমার, কোথায় তোমার ধাম গো? নামটি আমার লক্ষিন্দর বলি, আর চম্পকে না করে ধাম গো। আর পিতারও নাম কি গো তোমার, মায়ের নাম কি বলো না গো? আর মায়ের নাম সনকা সতী, আমার পিতা কাদো পেলে গো। নামটি আমার তোমাকে দেখা মাত্র মনে হয় যেন আমি তোমাকে চিনি, কিন্তু আমি আদৌ তোমার এই নামটা জানতাম না, তোমার পিতা মাতাকেও চিনি না। তাই আজ থেকে সত্যি আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি। তাই মনের আকাশে তোমার রবি শোষিত আলো না ধারা। ওমা, যাকে যার ভালো লাগে বলে সেই কালো কালো লোকে বলে যার কালো তার মায়ের ভালো, তা তেমনি বেহুলা তাকে ভালোবেসেছে। তাই বলছি মনের আকাশে রবি শোষিত আলো ধারা ধারা। ভাই গো আমি তো নই তুমি তারা, প্রাণের কুসুমে হৃদয় বিতানে, প্রাণের কুসুমে আমি তো নই তুমি ছাড়া। মনের আকাশে রবি শোষিত আলোর ধারা। হৃদয় বিতানে প্রাণের কুসুমে, হৃদয় বিতানে প্রাণের কুসুমে আমি তো নই তুমি ছাড়া। মনের আকাশে রবি শোষিত আলোর ধারা। কুমার, দর্শন মাত্র আমি তোমাকে প্রতিজ্ঞে বরণ করতে চাই। তাই যদি এই বড়মাল্য পরাতে হয় আমি যেন তোমার গলায় পরাই। আর বেহুলা যখন এই কথা বলেছে, লক্ষিন্দর বললেন আমি যদি স্ত্রী রূপে কাউকে মেনে নিতে পারি যেন তোমাকে আমার স্ত্রী করে আমার গৃহেতে নিয়ে যেতে পারি। এইবার বেহুলা লক্ষিন্দরের পাঠশালায় অধ্যয়ন শেষ হলো। গুরু মহাশয় ডেকে বলছেন, বাবলা খাই, তোমাকে আমি আমার যা বিদ্যা শিক্ষা ছিল এবং অস্ত্রবিদ্যা, তোমাকে তীর ধনুক চালানো শিখিয়ে দিয়েছি। আমার বিদ্যা সমর্পণ হয়েছে, এবার তোমাকে আমি এখান থেকে তোমায় ছুটি দিয়ে দিলাম। বেহুলাকে ডেকে বললেন, বেহুলা দেখো মা, আমি যতটুকু শিখেছিলাম আমার গুরুর কাছ থেকে সেই কৃপাতে তোমাকে নিত্যবিদ্যা এবং আমার যা বিদ্যা ছিল আমি শেষ করেছি, তাই তোমাকে আজ থেকে ছুটি দিলাম। এইবার বেহুলা লক্ষিন্দর গৃহমাঝে ফিরে যায়। কিন্তু মা, যদি কোনো মনের মানুষ কাউকে কেউ দেখে ফেলে বা তার সঙ্গে সাক্ষাৎ হয়
কতদিন আর থাকা যায়। তাই লক্ষিন্দর আর গৃহে থাকতে পারছে না। আবার বেহুলাকে দর্শন করবার জন্য মায়ের কাছে বলেন, মা তুমি আমায় বিদায় দাও, আমি পিতার মতো দেশ ভ্রমণ করতে চাই। ও মা, দুর্লভ লক্ষিন্দর কি করলেন, পিতা মাতার অজান্তে যখন দুপুরবেলা সবাই ঘুমিয়ে পড়লো, তখন কি করেছে, লক্ষিন্দর সেই তীর ধনুকটা নিয়ে যখন গিয়েছে মাঠের মাঝে, দেখতে পাচ্ছে একটা বেদিনী সর্প নিয়ে নৃত্য করছে। ওমাই বেদিনী আর কেউ নয়, বেদিনী হলেন স্বয়ং দেবী পদ্মাবতী মনসা। এইবার লক্ষিন্দর চিনতে পারলেন না, কি করলেন মা, সেই তীরের ফলা দিয়ে যখনই নিক্ষেপ করেছে সর্পকে, সর্প প্রাণ হত্যা করেছে। তখন দাম্ভিক চন্দ্রধরের দুর্লভ লক্ষিন্দরকে কি করলেন, হস্ত বন্ধন করে